হাই! আজ ছিল আমার ৭ম আইবুড়ো ভাত। আর এটা অ্যারেঞ্জ করেছিল দাদা আর বৌদি। হ্যাঁ, আজ যাচ্ছিলাম আমি মাসির বাড়িতে। আর সেটা কোথায় তোমরা অনেকেই জানো যারা আমাদেরকে চেনো। তো এই যে আমি, বৌদি, রাই বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্য। টোটোও পেয়ে গেছিলাম। এই যে টোটোতে উঠে পড়েছি। আর এখানে রায়ের ঢং দেখো! বাবারে বাবা! এত পাকা, কি বলবো, তোমরা তো জানোই। এই যে ওর মা এটা করেছে, ব্যাস ওকেও করতে হবে। এই যে শুরু হয়ে গেল। তো এই করতে, করতে এই যে আমরা পৌঁছে গেছি মাসির বাড়িতে। তো এই যে ঢুকে পড়েছি। ঢুকিনি মানে এসে কেবল কলিং বেলটা বাজালাম। তো বৌদি আসছিল, বৌদিরা রান্নাবান্না করছিল। এই যে বৌদি, দিদি দুজনেই ছিল। দুজন মিলেই আজকে রান্না করছিল। তারপরে আমরা যেটা করি সবাই মিলে গল্প শুরু করে দিয়েছি। কাজও হচ্ছে, গল্পও চলছে। করতে, করতে রান্নাবান্না সবকিছু কমপ্লিট হয়ে যায়। তারপরে এই যে ৩ জন মিলে সাজাতে বসে পড়ে। আমার ২ বৌদি আর দিদি ৩ জন মিলেই সাজাচ্ছিল। বাট খুব সুন্দর সাজিয়েছিল। ভালো লাগলো ব্যাপারটা, যে এত ইউনিক ব্যাপারগুলো ওরা ভাবতে পেরেছে, এটাই অনেক। যাক, বুদ্ধি হয়েছে সবার। তো এই যে বসে পড়েছি আমি রেডি হয়ে, শাড়ি-টাড়ি পরে একেবারে গিন্নি হয়ে। তারপরে ১ম এই যেটা আমার মেসো। তো মেসো আমাকে ফার্স্টে আশীর্বাদ করিয়ে দিচ্ছিল। আর আজকে ভিডিওটা একটু বড়ই হবে। যার জন্য আমি চলো সবার সাথে তোমাদের আলাপ করে দিই। তো এই যে মেসো আমাকে আশীর্বাদ করলো। একের পর এক সবাই আশীর্বাদ করবে। তারপরে এই যে দাদা, দাদা স্নান-টান করে দৌড়ে চলে এসেছিল। জামাটা পরারও সময় পাইনি। তো যাই হোক, ইগনোর করো ব্যাপারটা। এই যে আমার দাদা আমাকে আশীর্বাদ করছিল। তো যাই হোক, ওকে শিখিয়ে, শিখিয়ে দেওয়া হচ্ছিল কিভাবে কি করতে হয়। ওরা একদমই বাচ্চা। যাই হোক, শুধু হাতে পায়ে বড় হয়েছে। তো তারপরে এই যে আমার বৌদি, মানে যে দাদা আশীর্বাদ করলো তারই ওয়াইফ। তো এই যে বৌদিও আমায় আশীর্বাদ করছিল। কিন্তু বৌদি কিন্তু পাকাপোক্ত। বৌদি সব জানে। এটা আমি নোটিস করলাম। খুব ভালোভাবে আশীর্বাদ করলো। আর এত যে পায়েস খেয়েছি যে কি বলবো! এই যে আবার আমার হাতে গিফটও ধরিয়ে দিল। তো এটাতে একটা শাড়ি ছিল। শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে। তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর এটা হচ্ছে এই যে আমার দিদি। তো দিদিও আশীর্বাদ করছিল। দিদিও কিন্তু খুব পাকাপোক্ত এসব ব্যাপারে। বাবা! গিন্নি, ও পুরো গিন্নি। বলছে সবাই মিষ্টি খেয়েছে, মুখটা মিষ্টি হয়ে গেছে, চ তোকে আমি মাছের মাথা খাওয়াই। সেই আমার মুখে একেবারে এত্ত বড় একটা মাথা ধরে নিয়েছে। খুব বদ, বাট মনের দিক থেকে খুব ভালো। আর এইটা হচ্ছে যে দিদি আমায় আশীর্বাদ করলো, তার হাসব্যান্ড মানে আমার জামাইবাবু। তো এই যে সেও আমায় আশীর্বাদ করছিল। আর জামাইবাবুর মুখে একটু হাসি নেই বলে সবাই বলছিল, "কি ব্যাপার, হাসছো না কেন?" তো যাই হোক, আমাদের মধ্যে খুবই একটা ভালো সম্পর্ক, বোন আর দাদার মতো। আর এইটা হচ্ছে আমার দিদা। তোমরা অনেকেই চেনো, চিনে গেছো। কারণ ২-৩ টে ভিডিওতে আমি দিদাকে নিয়েছিলাম ভিডিওতে। তো দিদা একটু লেট করে এসেছিল বলে একটু লেট করেই আশীর্বাদ করেছে। নাহলে ফার্স্টের দিকে দিদাকেই দেওয়া হতো। তো এই যে দিদাকেও পায়েস খাইয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। মানে দিদা আমায় ফার্স্টে খাইয়ে দিল। তারপরে আমি দিদাকে বলছি, "চলো পায়েস খাইয়ে দিই।" বলছে, "না, আমাকে খেতে হয় না, আমাকে খেতে হয় না।" মানে কি করব? মানে কত কিছু নিয়ম এদের। আমি বলছি, "এইসবে কিছু হয় না। খাবারে আবার কি প্রবলেম?" তো যাই হোক, আমি জোর করে খাইয়ে দিয়েছিলাম, দেখতেই পেলে। আর এটা হচ্ছে আমার বৌদি। তোমরা অনেকেই চেনো, আমার দাদার বউ। তো সেও গেছিল আমার সাথে মাসির বাড়িতেই। তো সেও আমাকে একটু আশীর্বাদ করে দিল। টুক করে আমি প্রণাম করে নিলাম। আর এই যে রাই, সবার সাথে আমাকে ছবি নিতে হবে, ওদের ডিমান্ড। তো আমি এটা ফুলফিল করেছি। এটা হচ্ছে সানা, আমার দিদির মেয়ে, যাকে তোমরা দেখলে। আর এটা হচ্ছে ওম, আমার এই যে দাদা বৌদিকে দেখলে তাদের ছেলে। দেখতেই পেলে। আর এই হচ্ছে আয়োজন। বাপরে! এত খাবার আমাকে খেতে হবে। কি করব বলো? কিছুতেই আমি আর পারব না ওয়েট লস করতে। ওয়েট আমার বেড়েই যাবে। যাই হোক, এখন খেয়ে নিই, পরে আমাকে কন্ট্রোল করতেই হবে। আর এই যে স্যালাড সাজানোটা আমার দারুণ লেগেছিল। তারপরে আমি নোটিস করি, এমা এ তো স্নোম্যান বানিয়েছে এরা। আমার খুব ভালো লাগলো। তারপরে দিদা বলল যে বৌদিকে একটু খাইয়ে দিতে হয়, সমস্ত যা আয়োজন করা হয়েছে একটু, একটু নিয়ে ভাত খাইয়ে দিতে হয়। তো সেটাই করছিল বৌদি। তো এই যে আমাকে খাইয়ে দিল। একবার না ৩ বার খাইয়ে দিল। তো সেটা দেখে বাচ্চারাও ডিমান্ড করলো ওরাও খাওয়াবে। তো আমি বললাম, "ঠিক আছে, তোরা তাহলে আমাকে একটু পায়েস খাইয়ে দে।" দেখো কতটা পায়েস তুলেছে। কিছু করার নাই, খেতে হবেই। তো খেলাম। তারপরে এই যে সবথেকে পুচকিটা চলে এসেছে। তো এই যে রাইও দেখবে পায়েস তুলবে ওইটুকু হাতে। মানে ওইটুকু হাতে যেটুকু ওঠে সেটুকুই তুলেছে। আহারে! বাট কি করব? এগুলো খুব মিস করব। যাই হোক। তো এই যে খাইয়ে দিল। তারপরে আমাদের দিদি, মানে আমাদের না, রাই আর ওমের দিদি সানা এই যে চলে এসেছে খাইয়ে দেওয়ার জন্য। তো এই যে এর মধ্যেও কিন্তু একটা গিন্নি, গিন্নি ব্যাপার আছে। ঠিক আছে? তাই আমি ওকে
ওকে নিয়ে একটু মজা করছিলাম। ওর আর আমার খুনসুটি চলতেই থাকে। সেটা তোমরা যারা চেনো জানবে। তো এত কিছুর পরে ফাইনালি আমি খেতে বসে পড়েছি। বাট খাবার দেখে আমি খুব ভয় পাচ্ছিলাম। মানে কতক্ষণে যে আমি শেষ করব আমি জানি না। সবাইকে একটু, একটু করে দেওয়ার চেষ্টা করেছি যতটা পেরেছি। ফোর্স করে দিয়েছি। তারপরে ছেলেদের খাওয়া হয়ে যাওয়ার পরেও কিন্তু আমার খাওয়া হয়েছিল না। আস্তে, আস্তে খাচ্ছিলাম। আর দিদিরাও বসে পড়েছিল একসাথেই। তো এই যে ছাদে এসে ভিডিও নেব আর সূর্যের এত তাপ আমি তাকাতেই পারছিলাম না। তবু নিয়েছি যতটা পেরেছি দূরে গিয়ে বা একটু আলো থেকে শ্যাডোতে গিয়ে। তো এটাই ছিল আমার ৭ম আইবুড়ো ভাতের ভাইব। তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে এই শাড়িটা আমাকে বৌদি দিয়েছিল সেটাও শেয়ার করলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। হ্যাঁ, এখন অনেক ভিডিও পেন্ডিং পড়ে আছে, নিয়ে অবশ্যই আসবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বাই।